গুড মর্নিং ফ্রেন্ডস। তোমাদের জৌনপুরীর বিলম্বিত ছিল, বিলম্বিত একতালের। এবার গত এপিসোডে তোমাদের স্থায়ীটা হয়েছে, এই এপিসোডে তোমাদের অন্তরাটা দেখে নাও। তোমাদের এই নোটেশন সারগাম এটা দেখাতে দেখাতেই অনেকটা টাইম চলে যায়, যার জন্য আর গায়কিটা তোমাদের এই যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে যদি তোমরা করো তোমাদের কখনো ভুল হবে না, এবং তালেও ভুল হবে না। ঠিকভাবে যদি তুমি আমার করাটা ফলো করো, তাহলে আসছি জৌনপুরীর আগের বিলম্বিত অন্তরা। চঞ্চল সৈয়া দেখে নাচত প্যারি রাধা, সব কামো বিশরত। উচ্চারণটা ঠিক বৃন্দাবনী সারণ ভাষা, তো উচ্চারণটা ঠিক সেরকমভাবেই করতে হবে। তাহলে চঞ্চল সৈয়া দেখে নাচত প্যারি রাধা, সব কামো বিশারত। এবার নোটেশনটা দেখে নাও। মা পা ধানি, মা পা ধানি, চন চল। সোমের থেকে আসছে সা আ আ আ, সই। ধানি সা আ আ, রে গা, রের পরে একমাত্রা রে এ গা আ, এটা ফাঁকের থেকে আসছে। রে এ গা আ, তাহলে দে এ এ এ, রে এ সা আ, ওপরের সা, ওপরের রে, ওপরের গা, ওপরের খে এ এ এ। খের পরে 1 2 3 তিন মাত্রা। তারপরে তালের দুইয়ের থেকে আসছে নি ই সা আ, নি ই সা আ, না চ ত ও, রে নি ধা আ, রে ওপরে রে, ওপরে নি, রে নি ধা আ, তাহলে প্যারি ই ই। ফাঁকের থেকে আসছে নি ই সা আ, নি ই ই এক মাত্রা, 1 2 3 4, টোটালটা 4 মাত্রা করে আসে, দেখে নেবে। তাহলে কি আসছে নি ই সা আ, রা আ ধা আ, পা আ ধা আ কোমল ধা, সা আ বা আ। তালের 3 থেকে আসছে মা আ পা আ, কা আ মা আ, কোমল গা আ রে সা, বি ই সা আ। তালের 4 থেকে আসছে রে মা পা আ, রা আ ত ও। তাহলে দেখে নিছো টোটাল সারগামটাই যদি তুমি ঠিক মতো লিখে ঠিক মতো 4 4 করে গাইতে পারো, এবং কোনটার সাথে কোনটা তালে কোনটা লাগবে দেখো। এখানে সৈয়াতে সোম পড়ছে, দেতে ফাঁক পড়ছে, নাতে 2 পড়ছে, রাতে আবার ফাঁক আসছে, মাতে তোমার কাতে তোমার 3 মাত্রা 3 তাল আসছে, আর রতে তোমার 4 আসছে। এই যে যে গ্রুপটা তোমাদের আমি ছক হিসেবে করে দিলাম, এইভাবে তোমরা গাইতে পারলে তোমাদের বিলম্বিত তালে কাটবে না। বিলম্বিতটা খুব টাফ তাল, এবং খুব গায়কিটা সহজ, কিন্তু তালটা খুব টাফ। যেহেতু এটা স্লো গাইতে হয়, কিন্তু মুখস্থটা করতে হবে। বিলম্বিতের মেইন হচ্ছে তোমার, শুধু বিলম্বিত কেন বলবো, টোটাল রাগ বলো যাই বলো, তুমি যদি ঠিকমতো মুখস্থ গাইতে পারো তাহলে তোমার তালে কখনোই কাটবে না। ওকে ফ্রেন্ডস, তাহলে দেখে নিয়েছো। এবার তোমাদের সারগামটা আমি এক আঙ্গুল দিয়েই দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমাদের জন্য। আমার ইউটিউবে একজন কমেন্টস করেছো, আমি তোমাদের বলি যে হোয়াটসঅ্যাপে কমেন্টস করবে, তাহলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। ইউটিউবে একজন কমেন্টস করেছো রাগ শিখলে কি হয়। রাগ শিখলে টোটাল সারগাম সম্পর্কে, টোটাল স্বর সম্পর্কে তোমাদের সেন্সটা আসবে, আর রাগের সাথে টোটাল গায়কিটা তৈরি হয়। একটা রাগ বলবো না, কয়েকটা রাগ কমপ্লিট করলে তুমি একটা নতুন গান সৃষ্টি করতে পারবে, কারণ টোটাল সুর সম্পর্কে তোমাদের আইডিয়া এসে যাবে, আর তখন তুমি একটা নতুন গান সৃষ্টি করতে পারবে, যেটা তোমার মানে সুর সম্পর্কে এতটা সেন্স চলে আসবে যে তুমি নিজেই একটা গান তৈরি করতে পারবে। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমার জবাবটা পেয়ে গেছো। তাহলে দেখে নাও এবার। আমি আগে সারগামটা এক আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। মা পা ধা নি, 4টে আসছে, মা পা ধা নি
আগে সারগামটা দেখিয়ে দিচ্ছি, তারপরে কথাটা বসিয়ে দেবো। মা পা ধা নি সা ধা মা পা ধা নি সা। আমার তো এক আঙুল দিয়ে করা অভ্যাস নেই, তবু দেখো যেটুখানি পাচ্ছি করে দিচ্ছি। মা পা ধা নি সা ধা নি সা রে গা, রেতে একমাত্রা রে গা রে সা নি সা রে নি ধা নি সা পা ধা মা পা গা রে সা রে মা পা। এই টোটাল সারগামটা। তাহলে কথাটা একবার বসিয়ে নাও, দেখো কথাটা কি আসছে। মা পা ধা নি, চলে গেল জন চলো, মা পা ধা নি জন চলো। এইবার সা সা, কথাটা সেই, এটা প্লেন আছে। তাহলে নেক্সট ধা ধা নি সা ধা নি সা আ রে গা রে গা রে রে সা খে নি সা নাচতো রে নি ধা প্যারি নি সা রাধা পা ধা সা মা পা গা মা গা রে সা ভি সা ভি সা রে মা পা রা তা। এই টোটালটা এলো, ওয়ান আঙ্গুল ফিঙ্গারিং। তাহলে দেখিয়ে দিয়েছে। এইবার আমি তোমাদের টোটালটা আগে সারগামটা গেয়ে দিচ্ছি, তারপরে তোমাদের রাগটা গেয়ে দিচ্ছি। বিলম্বিত গাওয়ার সময় খেয়াল রাখবে যে একটা নোট যেন বেসুরো না লাগে। বিলম্বিতের মেইন হচ্ছে, বিলম্বিতটা যেহেতু পরে শেখানো হয়, ফার্স্টে তোমার তিতালের রাগটা শেখানো হয়, যে গলাটা যেন বেসুরো না আসে, এটা খেয়াল রাখবে। প্রত্যেকটা নোট যেন সুরে আসে। তাহলে কি আসছে, এবার টোটাল সারগামটাই তোমাদের করে দিচ্ছি, তারপরে কথা বসিয়ে দেবো। মা পা ধা নি সা ধা নি সা রে গা রে সা নি সা রে নি ধা নি সা পা ধা মা পা গা রে সা রে মা পা
দেখে নিয়েছি, এইবার কথাটা বলে দিচ্ছি। চান চালো সে এই টোটালটা বিলম্বিতের। এবার তোমরা আরো স্লো করতে পারো, আরো স্লো করে তোমরা আগে গলাটাকে টোটাল নোটটাতে লাগিয়ে নেবে স্লো করে। এটা তুমি বিলম্বিত এমনই একটা জিনিস, যত স্লো গাইবে তত ক্রেডিট। যেরকম তারানাটা যত ফাস্ট গাইবে তত তোমার ক্রেডিট, বিলম্বিতটা যত স্লো গাইবে তত ক্রেডিট। আর একজন আমায় প্রশ্ন করেছে, দিদিভাই যারা বড় বড় শিল্পীরা গায় তাদের ওয়ার্ডই বুঝতে পারে না। আসলে তারা মুডের উপরে গায়, মুডের উপরে এটা ডিপেন্ড করে। বিলম্বিতটা টোটালি মুডের উপর ডিপেন্ড করে। আর এটা হার্ট দিয়ে গাইতে হবে, নট এ গলা, এটা হার্ট দিয়ে গাইতে হবে। এই জন্য ওনাদের কথা তুমি ভালো করে শুনবে, তাহলে ওনাদের ওয়ার্ডগুলো বোঝা যায়। আমরা যেরকম শেখাচ্ছি যে একদম স্পষ্ট যে ওয়ার্ডগুলো তোমাদের শেখানোর জন্যে, কিন্তু গায়কির সময় তো এরকম হবে না। গায়কির সময় ইমোশনটা চলে আসে, গায়কিটা চলে আসে, তখন আর কথাটা ইম্পর্টেন্টটা বেশি থাকে না, তখন সুরটার ইম্পর্টেন্ট বেশি থাকে। ওকে ফ্রেন্ডস, তাহলে দেখে নাও। আমি স্লো করে আর একবার দেখিয়ে দিচ্ছি। চানা চালা সে তাহলে তোমাদের জৌনপুরীর বিলম্বিতের অন্তরা শেষ হলো। এরপরে তোমাদের সারগাম যদি চাও দেব। তিতালের সারগামগুলোতে কি হয়, তোমাদের এই আলাপটা এই মানে বিলম্বিতটা করার শেষে তোমরা যখন তিতালটা অনেক ফাস্ট গাইতে হয়। বিলম্বিতটা যেরকম স্লো গাইবে, তিতালটা যত তুমি ফাস্ট গাইবে তত তোমার ক্রেডিট। আর বিলম্বিতে যে তানগুলো তোমরা আগে ঠিক যেভাবে আমি তালটা দেখিয়ে দিলাম সেম ওভাবে করবে, তাহলে তোমাদের তালেও কোনো অসুবিধা হবে না। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমাদের জৌনপুরীর বিলম্বিত স্থায়ী এবং অন্তরা গত এপিসোড এই এপিসোড মিলে কমপ্লিট হলো। তোমরা যদি টান চাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি অবশ্যই টান দেবো। আর আগে ভালো করে প্র্যাকটিস করে নেবে, প্র্যাকটিস করার পরে আগে তুলে নেবে, তোলা হয়ে যাওয়ার পরে আগে সুরটা ভালো করে দেখে নেবে, তারপরে গাইবে। ওকে ফ্রেন্ডস, তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, আর টাইম প্লিজ একটু গান নিয়ে বসো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।